ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, ওই সমাদে সুলাইমান বন্দরে ধরে ফাতিমার দরজাতে গিয়ে একটা হাত দিয়ে দিলেন। ফাতিমা বোন বাবা ইমামে হাসান ও হুসেনকে নিয়ে তারা কান্না করতেছিলেন। বাবা নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ফাতিমার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। ইমামে হাসান ও হুসেন না 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 বলে কান্না করে। এমন সমাদে সুলাইমান গিয়ে ফাতিমার দরজাতে আওয়াজ দিয়ে দিলেন। ফাতিমা ভিতর থেকে বলেন, কে আছো গো? আমি বাবা হারা মা হারা এতিম ফাতিমা। ফাতিমার দরজাতে কে এমন করে হাঁক মারো? একবার বলো বলো। সুলাইমান ওই সমাধের দরজা থেকে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ফাতিমা গো, কেমন কেউ তোমার দরজাতে নাই, আমি সুলাইমান। একবার দরজাটা খোলো। ফাতিমা চট করে উঠে দরজাটা খুলে যেমনি দিয়ে দিলেন, দেখছেন তো বাবা সুলাইমান দাঁড়িয়ে আছেন, দুই চোখের পানি পড়তেছিল। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সুলাইমান বলো, কেন তুমি আমার দরজাতে এসে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো? কারণটা কি একবার বলো না কেন? সুলাইমান যখন সমস্ত কথাগুলো আপন বলে দিলেন, ওই সমাধি ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এ ফাতিমা, অতি তাড়াতাড়ি ওই জুব্বাটা দিয়ে দাও, নচেত লোকটা হাত ফেল করে মারা যাবে। হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাক্স সুরকেস খোলার পরে, বিশ্বের নবীর জুব্বা বের করার পরে ফাতিমা বাবা চুম্মু দিয়ে দিলে, চুম্মা লাগালেন। ইমামে হাসান ও হোসেন বলছেন, মা, যে নানার মুখখানা আমরা চেহারার দেখতে গেলে পরে আমাদের ভুখ পিয়াস দুটোই মিটে যেত, সে নানা আমাদের জগতে নাই। ওই সমাধে ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, এই দেখেন বাপজি আমার 100 টাকা দিয়ে গেলেন। ইমামে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে জুব্বাখানা তুলে নেওয়ার পর চুম্মু দিয়ে দিলেন। ফাতিমার হাতের মধ্যে দিয়ে ইমাম একদিকে, হুসেন একদিকে কাঁদেন, হাসান একদিকে কাঁদেন। শায়রে বলেন, আরজি করে নানার কাছে হাসান আর হোসেন, আরজি করে নানার কাছে হাসান আর হোসেন, হে বলো গো নানা জান, হে তোমার বড় এহসান, তাই মোদের বড় এহসান আরজি করে। পিতা যাহার আবদুল্লাহ, ও গো পিতা যাহার আবদুল্লাহ, মাতা আমিনা জননী, তাহার গর্ভে জন্ম নিলেন শেষে জামানার শেষ নবী। কারে ইশারায় টুকরা হয় গো, কারে ইশারায় টুকরা হয় গো আসমানের ওই চাঁদ, হে বলো গো নানা জান, তোমার বড় এহসান, তাই মোদের বড় এহসান আরজি করে। পিতা যাহার শেরে খোদা, ও গো পিতা যাহার
জননী পিতা জাগার কমল वाला সে তো জন্নতে রানী বুড়া কে চেপে দুলু হাসে যে বুড়া কে চেপে দুলু হাসে যে কে যাই রে খোদার কাছে বলো গো নানা জান তোমার বড় ঈশান তাই মোদের বড় ঈশান আরজি করে আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার ওই সমাধি জুব্বাটা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের মধ্যে নেওয়ার পরে সুলাইমানের হাতের মধ্যে যেমনি দিয়ে দিলে সুলাইমান চুম্বু দিয়ে মাথার উপরে তুলে নিয়ে দূরে দূরে মসজিদে নববীর দিকে চলতে আরম্ভ করলেন। যে মসজিদে নববীতে সমস্ত সাহাবীরা বাবা নবীর শোকে পালন করতেছিলেন, তাদের দুই চোখ দিয়ে পানি পড়তেছিল। ওই জুব্বাটা নিয়ে আবু বকর সিদ্দিকের হাতে দিলেন, সে আপন চুম্বু লাগালেন, উমরে ফারুক চুম্বু লাগালেন, উসমান গনি চুম্বু লাগালেন, আলী চুম্বু লাগালেন, আরো বয়োজ্যেষ্ঠ সাহাবীরা সবাই যখন চুম্বু লাগালেন ওই জুব্বাটা ইয়ামিনের লোকটারা হাতের মধ্যে যেমন দেওয়া গুলো আপন লোকটা বাবা হাতের মধ্যে নেওয়ার পর সিনার মধ্যে লাগিয়ে দিয়ে আল্লাহর দরবারে বলতে লাগলো, বলে আল্লাহ গো এখনো তোমার বিশ্বের নবীকে আমি তো কোনোদিন চোখে দেখতে পেলাম না, তবে আল্লাহ এই জুব্বাটা নিয়ে আমার মনের আশা আমি পরিপূর্ণ করে নিলাম। আপন বাবা কলমা পড়তে লাগলো, জোরে জোরে একবার পড়ো লা ইলাহা, একটু জোরে জিকির করো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপন বাবা কলমাটা পড়ে নেওয়ার পরে ওই জুব্বাটাকে মাথার উপরে তুলে নিয়ে আল্লাহ দরবারে বলতে লাগলো, বলে আল্লাহ গো এই জুব্বাটা আমি মাথার উপরে তুলে নিলাম, আমি তোমার দরবারে দোয়া করি আল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করে নাও। আমি তোমার মদিনাতে তোমার বিশ্বের নবীর রওজাতে এসেছি, তোমার নবীর দরবারে এসেছি, তোমার নবীর শহরের মধ্যে মদিনায় এসেছি, বলে আল্লাহ গো এই মদিনা ছেড়ে যাতে আমাকে ইয়ামিনে যেতে না হয়, আমার মৃত্যুটা যাতে মদিনাতে হয়ে যায়, আর আমার মৃত্যু যদি মদিনায় হয় তবে তোমার বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবীর হাতের মাটি আমার সিনাই পড়বে। আল্লাহ তুমি আমার মৃত্যুটা নিয়ে নাও, এই মদিনা ছেড়ে যাতে আমাকে আর ইয়ামিনে যেতে না হয়। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। ওই লোকটার সেই মদিনাতেই তার ইন্তেকাল হলো। পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা মানুষ মলে দোয়াটা পড়ে না কি ভাই? তাই তো এই দোয়াটা মনে হয় 100% থেকে 20% লোক জানে, 80% লোক দোয়াটা জানে না। এত তো লোক বসে আছে দেখবা, যদি এখানে হাত ছেড়ে দেখতো কে কে দোয়াটা জানো, তো ভয় ভক্তিতে লজ্জাতে সবাই হাত ছাড়বে, ছাড়বে না? লজ্জাতে ছাড়বে। আর যদি হাত না ছাড়বে রে তো জানে না, লজ্জায় আমাকে লজ্জায় পরি করবে, কিন্তু উপরে একজন আছে, তাই না? যেমন কথাটা মনে পড়ে গেল যে দ্বিতীয় খলিফা কে ছিলেন? হযরতে উমরে ফারুক।
উমরে ফারুক একদিন পরীক্ষা করার জন্য মানুষের কাছে কাছে চলতে লাগলেন কি আল্লাহর পবিত্র কোরআন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছেছে কিনা। তো হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় যখন চলতে চলতে যান তো দেখছেন একটা রাখাল এক পাহাড়ের কাছে ছাগল চড়াতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। হ্যাঁ, চেতন আছে। তো ওই উমরে ফারুককে রাখাল কিন্তু জানে না কি ইনি হচ্ছেন আমাদের রাজ্যের বাদশা এবং ইনার নাম হচ্ছে উমরে ফারুক। ওই সমাধি উমরে ফারুক ওই রাখালের কাছে যাওয়ার পর রাখালের দিকে লক্ষ্য করে তাকে বলতে লাগলেন, বলে রাখাল শোনো রে, আমি কয়েকদিন থেকে বানাগারে আছি, পিপাসায় রয়েছি, তোমার ওই ছাগল থেকে দুধ দয়ে যদি আমাকে একটু দাও তবে আমি একটু শান্তি পেয়ে যাব। রাখাল বলতে লাগলো, আমি কখনোই আপনাকে আমি দুধ দিব না, চিনি না, জানি না আপনাকে, আর এই ছাগল তো আমার নয়, আমি একজনের রাখাল ভায়া হয়ে ছাগল চড়াতে এসেছি, আমার মালিকের বিনা হুকুমে আপনাকে আমি দুধ দিতে পারবো না। কিন্তু রাখাল চিনে না কি ইনি হচ্ছেন উমর, রাজ্যের বাদশা, ইনি হচ্ছেন দ্বিতীয় খলিফা। উমর বলতেছে, বলে একটু আমার কাছে শুনো। কাছে যখন গেছে একটু আড়ালে নিয়ে যাওয়ার পর ওকে বলছে, এলাও এই অর্থটা, টাকাটা একটু রেখে দাও, একটা ছাগল তুমি আমাকে বিক্রি করো, এই ছাগলটা আমি বাড়িতে নিয়ে গিয়ে দুধ ধুয়ে ধুয়ে আমি খাবো। তো বলছে কি এই ছাগলটা আমি চুরি করে বিক্রি করতে পারবো না মালিকের বিনা হুকুম ছাড়া। তখনই ওমর বলছে, দেখো তোমার বাদশাকে তুমি মিথ্যা কথা বলে দিবে কি তোমার ছাগলটা কোথা হারিয়ে গেছে, না তো কেউ ধরে নিয়ে পালিয়ে গেছে, একে বিক্রি করে দাও। এখানে তো তুমি আর আমি, তাছাড়া তো কেউ নাই, তোমার বাদশার কাছে কে কথা পৌঁছাবে, এবং তোমার যে মালিক তার কাছে কি করে কে পৌঁছাবে। ওই সমাধি রাখাল বলতে লাগলো, বলে শুনে নাও, আমার মালিক এই জায়গাতে নাই, আমি এই মিথ্যা কথা বলতে পারবো না, তবে এই চুরিও আমি করে বিক্রি করতে পারবো না, তবে একটাই কথা জেনে নাও, জেনে নাও, এই জায়গাতে আপনি আর আমি, তাছাড়া কেউ নয়, এটাও সত্য কথা, তবে আমার মালিক কিংবা যদি আমাদের রাজ্যের বাদশা উমরে ফারুক যদি জানতে পারে কি আমি ছাগল বিক্রি করেছি চুরি করে, তবে আমার গর্দনটাকে ছাঁটাই করে দিবে। আমাদের বাদশা উমরে ফারুক যদি বুঝতে পারে, জানতে পারে বিক্রি করেছে, আমার গর্দন ছাঁটাই করে দিবে, আমি বিক্রি করতে পারবো না, তবে আপনি আর আমি এই জায়গায়, এটা সত্য, তবে স্বয়ং আর একজন আছে যিনি হচ্ছেন আল্লাহ। আছে না নাই? আমরা এখানে যতই মানুষের কাছে মিথ্যা কথা বলি, তবে একজন আছেই। লোকের গাছের আম, লোকের পুকুরের মাছ যতই চুরি করে খায় কেউ দেখতে পেল না, কিন্তু আল্লাহ দেখবে। আমরা হয়তো চুরি চামারি করে রোজার মাসে গোসল করতে পুকুরে যখন যাই, নদীতে যাই, ডুব মেরে ভিতর ভিতর পানি খেলাম, কেউ দেখতে পেল না, কিন্তু একজন আল্লাহ আছেই। আমরা জানছি, তবে মানছি কোথায় বলো? জানি সব, কিন্তু মানি কোথায়? আমাদের ভিতরে যদি ওই মৌত, কবর, হাসর যদি আমাদের ভয় ঢুকতো, তবেই আমরা পরিবর্তনটা হয়ে যেতাম। আমাদের ঢুকছে না বলে। তবে উমরে ফারুক বলছে, আল্লাহ তোমার পবিত্র কোরআন প্রত্যেকের ঘরে ঘরেই পৌঁছে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সমাধি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই রাখালের কাছ থেকে যখন চলে যায় এমন সমাধি রাখালটা বলতে লাগলো, ওগো তোমার বাড়ি কোথায় বলো, তোমার নামটা কি একবার বলে যাও, তোমার পরিচয়টা দিয়ে যাও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নিজের নামটা প্রকাশ্য করলেন না, মিথ্যা কথাও বললেন না। উনি একটা কথার জবাব দিয়ে বললেন, আমি হচ্ছি একজন আল্লাহর বান্দা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলে দিলেন, উমর বাবা চলে যাবেন এমন সময়তে ওই রাখালটা বলতে লেগে গেল, বলে ওগো আল্লাহর বান্দা, তবে আমার মনের আশা কি আল্লাহ পরিপূর্ণ করবে না? উমর বলে তোমার কি মনের আশা একবার আমাকে খুলে বলো। বলে আমার মনের আশা হচ্ছে এটাই, কি আহানো আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে কি জান্নাতে দিবে না? যদি আল্লাহ আমার জান্নাতে দেয় তো আমার মনের আশা পরিপূর্ণ হয়ে যায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও যাও, আল্লাহ তোমাকে জান্নাতি করে দিবে। জোরে বলো ও ভাইরা আমার। বলে আর কি তোমার মনের মধ্যে আশা আছে বলো। বলে আমাদের রাজ্যের বাদশা যার নাম হলো উমরে ফারুক, ওই উমরকে যদি আমি একবার দেখে নেই তবে আমার মনের আশা পরিপূর্ণ হয়ে যায়। হযরত উমর বললেন, ও রাখাল, ও বাচ্চা, শুনে নাও, তুমি আগামী জুম্মার দিন ওই মসজিদে নববীতে আগে আগে যাবে, তোমাদের বাদশা উমরের সঙ্গেই দেখা হবে। ওই জোড়া হবে না? বাপজিরা ভাইরা আমার, কার সঙ্গে কথা বলছে রাখাল? কার সাথে কথা বলছে? উমরের সাথেই বলছে। আর উমরকেই দেখার জন্য বলছে কি উমরকে যদি আমি একবার দেখতে পাই তাহলে মনের আশা আমার পরিপূর্ণ হয়ে যায়। তো হযরত উমরে ফারুক বললেন, সর্বপ্রথম জুম্মার দিনে গিয়ে আগে আগে পৌঁছে যাবে, দেখবেন তোমাদের খলিফা উমরের সঙ্গেই দেখা হবে। হযরত উমরে ফারুক এই কথা আপন চলে গেলেন। আজ দেখুন, আমরা জুম্মার দিন 5 ওয়াক্তের নামাজটা তো ঠিকভাবে পড়ি না, ঠিকভাবে আমরা জুম্মার নামাজটাও আদায় করি না। করছি কি? একটুকু চিন্তা ভাবনা করুন, আখিরাতকে মনের মধ্যে নিয়ে একবার পরিবর্তন হয়ে কমসে কম 5 ওয়াক্তের নামাজটাও যদি না হয় তো 3 ওয়াক্তের নামাজটা পড়েন। কি 3 ওয়াক্ত বুঝতে পারছেন তো? অনেকে মানুষ বলে কি জোহর আসর নামাজ আমার হয় না কাজ কামে। জোহর আসর না হলো মাগরিব ইশা ফজর 3টা টাইম তো রীতিমতো পাবেন না? তাহলে 3 ওয়াক্তের নামাজকে আপনি 3 টাইমে মসজিদে পড়ুন, যেইটা আপনার কাজা হয়ে যাবে এশার সময় এসে কাজা আদায় করবেন। আপনি 40 দিন ধরে এইভাবে নামাজ পড়ুন, 41 দিন পরে আপনার ওই নামাজের প্রতি যখন মহব্বত ভালোবাসা হবে তখন জোহর আসরটাও কাজা করবে না। কি আর একটা কথা আমার বলবো ভাই, যে কমসে কম জুম্মার দিনে জুম্মার নামাজটা আদায় করার চেষ্টা করুন। কেননা কোরআন ফাকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আর ওই জুম্মার দিনে যদি আপনি জুম্মার নামাজ আদায় করতে যান তো 6 দিনকার ছোট ছোট গুনাহগুলা ইমাম যখন খুতবা পড়ে মন দিয়ে যখন শুনবেন, ওই সময়তে আল্লাহ আপনার সমস্ত ছোট গুনাহগুলাকে আপনার মাফ করে দিবে। তাহলে ওই গুনাহ যদি মাফ করতে হয় তবে জুম্মার দিনে কমসে কম নামাজ পড়ুন।
হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বাবা মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। এই বাচ্চাটা একদিন দুই দিন তিন দিন এমনি করতে করতে যেদিনকে জুম্মার দিন হয়ে গেল, সর্বপ্রথম মসজিদে নববীতে জুম্মার দিনে হাজির হয়ে গেল। হযরতে উমরে ফারুক দ্বিতীয় খলিফা উমর মসজিদে নববীতে প্রবেশ করলেন। আর ওই রাখালের সঙ্গে উমরের চোখে চোখ পড়ে গেল। রাখাল উমরকে দেখে বাবা চিনতে পেরে গেছে, আর রাখালে দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। হযরতে উমরে ফারুকের হাত কানা ধরে নিয়ে রাখাল বলতে লাগলো, বলে হুজুর গো, আপনি আমাকে মাফ করে দিবেন। হুজুর আমি বুঝতে পারি নাই, সেই দিন তো আপনি আমার নিকটে দুধ চেয়েছিলেন, তবে নবী গো আপনি যদি একবার আমাকে পরিচয়টা দিয়ে দিতেন, তবে আপনাকে আমি জি ভরে ভরে আমার মালিকের বিনা ইজাজতে আপনাকে আমি দুধ খাইয়ে দিতাম। তবে হুজুর একবার কেন আপনি বলেন না? হযরতে উমর বললেন, ও বাচ্চা শোনো, আমি একমাত্র পরীক্ষা করার জন্য গেছিলাম কি আল্লাহর পবিত্র কোরআন প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছেছে কিনা। তবে আল্লাহর দরবারে এটাই আমি প্রার্থনা করব, প্রত্যেকের ঘরে ঘরে কোরআন পৌঁছে গেছে। যেই কোরআন আজকে হয়তো বৎসরে একবার, তাই না? বৎসরে একবার কখন বলুন তো? রমজান মাস। তাও কত মেয়ে পড়ে না, কোরআন কেমন তোলে রেখে দেয়। আজকাল আমার মা বোনরা যেমন 24 ঘন্টা মোবাইলটাকে নিয়ে তুমি লাড়াঘাটা করো, রাত দিন তুমি মোবাইল নিয়ে পড়ে থাকছো, ফেসবুক নিয়ে ঘাটাঘাটি করো, বিভিন্ন রকমের জিনিস মোবাইল নিয়ে তুমি দেখাদেখি করো। আমি বলবো জোড়হাত করে আমার মা বোনদেরকে খাস করে, ওই মোবাইলের জায়গাতে যদি পবিত্র কোরআন যদি একবার তুমি দিনের মধ্যে পড়তে পারো, তো ওইটাই আল্লাহ তাবারক তাআলা তোমার সব কিছু বেড়া পার করে দেবে। সব থেকে বড় তুমি লাভবান হবে ওই কোরআন যদি তেলাওয়াত করতে পারো। কিন্তু আজ আমরা কোরআনের জায়গায় মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি করি। মোবাইলে কোনো ফায়দা নাই, আছে কি? আজকালকার মা বোনরা আবার বড় বড় মোবাইল তো দূরের কথা, কিছু কিছু যুবককে ওই মেয়েরা বলতে চাইছে তুমি আইফোন কিনে দাও, না তোমার ভাত খাবো না। হচ্ছে না, হয় না? আইফোনের যে কত টাকা দাম সে কিন্তু জানে না, কিন্তু নাম তো শুনেছে আইফোন, কিন্তু তোমার আইফোনের দাম কি? তুমি লিয়ে কি করবে বলো? একটা সিম্পল একটা ছোট্ট একটা মোবাইল তোমার কাছে থাকলেই তোমার মা বাপ আত্মীয় কিজনকে ফোন করা হবে, হবে না? হবে না? কিন্তু আমরা সেটা নয়, আমরা ফোনের দিকেই। তবে বাপজির আমার, ভাইরা আমার, আমি পড়েছিলাম প্রথমত আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। দ্বিতীয় আয়াত পড়েছি ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে তুমি কখনো খালি ফিরাবে না। এহানো আজ যদি আপনার নিকটে যে কোনো সওয়ালি ভিখারি যদি আসে, কখনো সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। শেষ বক্তা মাওলানা পিয়ারুল সাহেব দেখেন চলে আসছেন, মাশাআল্লাহ সৌন্দর্যভাবে একটা একটা করে বাছাই করে আপনাদেরকে বক্তব্য জীবনে শোনাবেন। আমার মা বোনরাও মন দিয়ে স্থিরভাবে শ্রবণ করবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক ঈমানের সহিত নিয়ে যাওয়া তৌফিক ইনায়াত করুক। জোরে সকলে বলুন আমিন সুম্মা আমিন। একবার ভক্তি ভরে জোরে শুধু আল্লাহুম্মা সাইয়্যিদিনা
মাওলানা।